কিরে রমজান, পরিস্থিতি কেমন বুঝলু? ভিতরে কি ঢোকা যাবে? এ বে আশেপাশে যে ঘাট ঘোরাফেরা করছে কেমনে ভিতরে ঢুকমু? চ বাড়ির পিছনে যে একটা চান্স লি দেখি হয় নাকি। বাড়ির পিছনের পরিস্থিতি তো আরো খারাপ, সবাই মেশিন নিয়ে দাঁড়া আছে, একটু 19-20 দেখলেই তো গুলি করে মেরে দিবি। বাম সাইড দিয়ে যায় পাশির টপকে ভিতরে যাওয়ার চান্স একটা আছে। তুই যদি লাভ দিয়ে রিস্ক নিয়ে যাবে চাস তাহলে ব্যাগটা নে। একটু অপেক্ষা করি, এত তাড়াহুড়া করার তো কিছু নাই। ওস্তাদ তো কয়েই দিছে 2-4 দিন দেরি হলেও সমস্যা নাই, কিন্তু হুট করে যদি কট হয়ে যায় তাহলে তো বড় ধরনের সমস্যা হবে। ওস্তাদের সামনে তো মুখই দেখাবে পারবো না। জিনিসপাতি মেশিন সব কি রেডি আছে? হবে, সব রেডি, মেশিনও লোড করা আছে, কোনো সমস্যা হলে ঘ্যাট ঘ্যাট করে মেরে দেবো। আচ্ছা তুই এটি থাক, আমি একটা রাউন্ড দিয়ে আসি, দেখি পরিস্থিতি কিরকম। ধেরবে এটি থাকা যাবি না, আমি একটু সাইডে জঙ্গলে গেলাম। হুট করে টহল পুলিশ ধরলে ডাইরেক্ট জেলে ভরে দিবি, সারা জীবনেও বের হতে পারবো না। পুঁটি মাছের কোল যে নিয়ে যাচ্ছে এল্লা কাম করবে, যা জঙ্গলে যা, আমি কল দিলে বারাস। কেরে রাঙ্গা দুলাভাইক সারানোর জন্য কেরে কাজ করতেছে? যতটুকু শুনলাম কাদের মোল্লা বলে কাজ করিচ্ছে, আর আমি তো গ্রেপ্তার হওয়ার ভয়ে দেখবারই যাইনি। দেশে এখন যে পরিস্থিতি চলিচ্ছে, আপনার সাথে সিঙ্গাপুরে যাওয়া লাগে নাকি? তে কবে যাচ্ছেন দেশে? আজকে যাচ্ছি বে, দুলাভাইয়ের খবর শুনে কি আর থাকা যায়? উকিলের সাথে তাড়াতাড়ি কথা কওয়া লাগবে, 7 দিনের মধ্যে জামিন করা লাগবে। রানিং এমপি কে অ্যারেস্ট করলে এত বড় কলজাকার। বস একটা মিশন হাতে নিয়েছিল শামসুক মারার, কিন্তু রমজান আমাদের মধ্যে সাপ হয়ে ঢুকে প্ল্যানটা ভেস্তে দিছে। এই কথাটা যখন দলের মধ্যে ফ্লাশ হয়ে গেছে তখন থেকে সিদ্দিক ভাইয়ের বিপদ শুরু হয়েছে। আমি কয়েকদিন গা ঢাকা দিয়ে আসছিলাম, আপনি দেশে যাচ্ছেন শুনাই বের হছি। শামসু শামসু এর কথা শুনতে শুনতে মাথা একবারে হট হয়ে গেছে। এর সাথে ইমার্জেন্সি বসার ব্যবস্থা করা লাগবে, মেন লোক তাহলে এই। এর আগে উকিল আর মোল্লা ভাইয়ের সাথে একটু দেখা করেন, বাইরে যে গরম, জেলে না জানি আরো কি অবস্থা। ঠিক আছে, যা গাড়ি বের কর, মোল্লার সাথে দেখা করে আসি। এত রাতে যে যাবেন, যদি কোনো সমস্যা হয়? এত কথা তো ভালো লাগে না, যা করছি তাই কর, যা। আচ্ছা যাচ্ছি। ভাই আপনাকে অনেকক্ষণ ধরে ওয়েট করাইলাম, তা কি জন্য আসছেন বলেন? আসছিলাম আমার এক কর্মিক সারানোর জন্য, থানাত গেছিলাম, ওসি আপনার কথা কলো। ও আচ্ছা, তা ও কিসের জন্য অ্যারেস্ট করছে? হোসে কি স্যার, ওই চেংরা ক্লাবে ক্লাবে স্যার সিগারেট দিয়ে বেড়াচ্ছিল। বিরোধী দলের চেংরা ফেংরা মনে করছে টেকা দিয়ে ভোট কিনিচ্ছে, ওই যে সাথে ব্যাগ দেখছে যে। রাতে টহল পুলিশ ছিল, কল দিয়ে ওয়াক দিছে ধরে। পরে থানাত গেছিলাম, ওয়াক সারে আনবে। ওসি সাহেব করছে ওয়াক সারা দেবি না, এসপি সাহেবের অনুমতি লাগবি। বেচারাটা গরিব মানুষ, ওই চেংরার বাপ মাও সেই কান্নাকাটি করিচ্ছে। কোনো দোষ করেনি, অযথা ওকে ধরে নিয়ে এসে শাস্তি দিবি, আর তো কোনো রাইট নাই। একটু ওয়েট করো, আমি ওসি সাহেবকে ফোন দিয়ে সব প্রুফ করে নিচ্ছি। এ ভাই এ ফোন দেয়া লাগবি না, ভোট কেনার অপরাধী ওকে গ্রেপ্তার করছে। আমি জানি উনি মিথ্যা কথা বলতেছে, কারণ আমাদের কাছে নির্দেশ আছে কোনো নিরপরাধ ব্যক্তিকে অ্যারেস্ট করা যাবে না। এই ছেলে, তুমি এবার চেয়ারম্যান ক্যান্ডিডেট বাটুল না? জি স্যার, আমি সাবেক চেয়ারম্যান এবং এবারও ক্যান্ডিডেট। তোমার নামে বহুত ক্লেম আছে, জনপ্রতিনিধি হয়ে মানুষের সাথে অন্যায় করো কেন? আগে নিজে ঠিক হও, তারপরে দায়িত্ববান জায়গায় যাও। ভাই ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, ওই না বুঝে মিথ্যা কথা কছে। আপনি একটু ওসি সাহেব বলে দেন, পাবলিক জন ছেড়ে দেয়, বেচারাটা আসলে গরিব মানুষের সোল। কয়েকদিন হলো বাপ মা এসে ঘ্যান ঘ্যান করতেছে, আমরা যদি এক না ছেড়ে লিবার পারি তাহলে তো কেউ নেতা হিসেবে মানবি না। ওসি সাহেব কইলাম, তাই তো কোনো কথা কানে দিল না, খালি আপনার কথা গুলো। তে ভাই আপনি একটু ওসি সাহেব বলে দেন আমাদের সাথে যেন রেসপেক্ট দিয়ে কথা বলে, না হলে তো মান সম্মানের ক্ষতি হয়। আচ্ছা, তা না হয় বলে দেবনি, কিন্তু পাভেলেক তো সারা যাবে না। সারা যাবি না মানে? ওই কি মার্ডার করছে না চুরি করছে নাকি মামলা আছে? হয়তো 20-30টা ভোটের জন্য 10-12 হাজার টাকা লেছে, এরকম কাজ তো অহরহ অনেকেই করতেছে। এ ছেলে, তুমি না বুঝে এত কথা বলতেছো কেন? এখানে সিনিয়রদের কথা হচ্ছে না? এগুলা বেদব ছেলেবেলেকে সাথে রাখেন, আপনার কেরিয়ারই তো নষ্ট হয়ে যাবে। ভোটের আগে কর্মী তুলে আনছে তো এই জন্য কারো মাথায় ঠিক নাই। নেতাদের মাথা থাকা লাগবে গঙ্গা জলের মতো ঠান্ডা, এত উত্তেজিত হলে তো ধরা খায় যাবেন। ভোট সংক্রান্ত বিষয়ে যাদের ধরে নিয়ে আসা হয়েছে এগুলো হ্যান্ডেল করতেছে ম্যাজিস্ট্রেট। উপর থেকে নির্দেশ আছে এদের ভোটের আগে ছাড়া যাবে না, ভ্রাম্যমাণ 7 দিনের জেল দেওয়া লাগবে। অলরেডি কাগজপাতি সব রেডি, সন্ধ্যার মধ্যে এগের চালান হয়ে যাবে। ওর জন্য এটি ওটি ঘুরে কোনো লাভ নাই, 7 দিন পর অটো বের হয়ে যাবে। ও এই কথা আগে বলবেন না। বলার সুযোগটা দিলেন কোথায়? আসার পর থেকে উত্তেজিত হয়ে আছেন। তে ভাই, আমি মাত্রই ডিউটি শেষ করে বাসায় আসছি, এখন একটু রেস্ট নেবো, পরে কথা বলবো নি। এ চেয়ারম্যান সাহেব, ঠিক মতো ভোট করো, আমি কিন্তু ভোটের দিন সব জায়গাতে উপস্থিত থাকবো, কোনো দুর্নীতি যাতে না হয়। আচ্ছা স্যার, থাকেন। তে চাচা চলেন, আর সময় নষ্ট করে লাভ নাই। আচ্ছা চলে, তাহলে ভাই উঠলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ঢের চাচা, এটা কোনো কাম? এই কথা ওসি সাহেব কলেই তো এত দূর ঝাপ পারা লাগে না। যে রকম করেই হোক ভোলা মেম্বারের থেকে টেকা লিবেন, 1,000 টাকার গ্যাসই পুড়ে গেল। 2-3টে মিটিং আসলো আমার, এইসব বাদ দিয়ে হুদাই দৌড়ালাম। আরে সমস্যা নাই, পুষে দুমুনিতে এখন কুটি যাবার চাচ্ছ? লক্ষ্মীপুর যাওয়া লাগবি, হারেজের সাথে না বসা লাগলো নি। আপনি গেলে না ভালো হলো নি, চলেন না কে যাই। ঠিক আছে চলে। তাহলে ভাই ঝটপট কন, আমার আবার অর্ডার লাগবে, হাতে সময় খুব কম। বোঝেনি তো নির্বাচনের সময় নাই, পরশু দিন থেকে হয়তো প্রচারণা বন্ধ করে দিবি। পুরো আমরুল ইউনিয়ন ঘোরা লাগবে, আবার 9 নম্বর অর্ডার ট্যাকেল দেওয়া লাগবে, বহুত কাজ। কাজের জন্যই তো এখানে ট্যাক্সি ভাই, এত তাড়াহুড়া করলে বলবো কেমনে? আপনি সুনামধন্য প্রার্থী ডন, ওর নামে কিন্তু থানাত মেলাটি অভিযোগ জমা পড়ছে। স্যার আমার মাঠ অনেক ভালো তো, এই জন্য লোকজন হিংসামূলক ভাবে অভিযোগ করছে। বিশেষ করে আয়নালের লোকজন আমার পিছে লাগছে, ওই তো মেম্বার হবে পারবি না, খালি ক্লিক বাজাচ্ছে। যেগুলো অভিযোগ আছে সব রাইট, আমরা তদন্ত করছি। পাবেল নামের এক ছেলে ভোট কেনার জন্য বরাততলা 40,000 টাকা দিচ্ছেন, এটা ওই নিজের মুখে স্বীকারোক্তি দিছে। তারপর ভোলা মেম্বারের দূরে ক্লাব ভেঙে দিচ্ছেন, সিসিটিভি ফুটেজে আপনার ছেলেবেলে দেখা গেছে। ক্ষমতার অপব্যবহার করলে কিন্তু চলবে না, মনে রাখতে হবে আপনি একজন জনপ্রতিনিধি। শুধুমাত্র তোতা ভাইয়ের দিকে তাকায় আপনাকে এখন পর্যন্ত সাথ দিয়ে যাচ্ছি, তা না হলে হাতে হ্যান্ডকাপ পরায় জেলে ঢুকে দিতাম। ভোট করা তো দূরের কথা, 5 বছরেও বার হতে পারতেন না। এক সর মারমু, শালা বেদবে বারবার করছি মানুষের সাথে কোনো অন্যায় করা যাবে না। এলে ক্লেমের কথা তো আমার কানে দেওয়া যাচ্ছে, ওসি সাহেব তো সব ঠিকই করছে। আল্লাহ আল্লাহ করে তুই যদি মেম্বার হোস কত দায়িত্ব আসবি, এত ফাতরা হলে চলবি? সব কিছুই জানে, এটি আবার এক্সট্রা মশাম নিচ্ছে। ভাই ভুল হয়ে গেছে, এরকম আর কোনোদিন হবে না। ওসি সাহেব ছোট মানুষ বুঝে পারে না, এবারকার মতো কনসিডার করে দেন। আমার তো কনসিডার করার মতো কিছু নাই, অভিযোগ দিছে সে অনুযায়ী কাজ করতে হবে। আপনি পার্টির সেক্রেটারি, মান সম্মান আছে, সেই জন্যই হুঁশিয়ার করে দিলাম, না হলে তো কবে গ্রেফতার করলাম নি। আপনি লকাবে যায় দেখেন, 7-8 জন বন্দী আছে, প্রত্যেকেই ভোটের অপরাধী। ভাই একটা কাজ করেন, পাবেলেক ছেড়ে দেন, ওর বাপ 2 দিন ধরে পাক পাড়িচ্ছে, ছেলেটা খুব নিরীহ। বিশেষ করে আমাদের অ্যাক্টিভ কর্মী, ভোটের আগে ওর বাইরে থাকা খুব দরকার। নেক্সট টাইমে এরকম ভুল আর করবি না, সেই মুসলেখা আমি দিচ্ছি। সরি ভাই, এসপি স্যারের অর্ডার ছাড়া এগুলো আসামিক ছাড়া যাবি না। আপনি ভোটের পর এসে নিয়ে যায়েন, ভোটের আগে ছাড়ার কোনো অপশন নাই। তোতা ভাই এটি বলেছে, কিসে অর্ডার লাগবে? এসপিডিসির সাথে কথা বলে নমুনি। ভোটের আগে এই কর্মিক দরকার, না হলে ফেলও করতে পারি, তখন কিন্তু দায়ভার আপনিই নেওয়া লাগবে। এখন প্রতিটি মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ এবং একটা ভোটেরও অনেক দাম আছে। সব যেহেতু মাইনেই নিচ্ছেন, এই একটা রিকোয়েস্টও রাখেন। তুমি মানুষ ছোট কিন্তু কথা কও অনেক বড় বড়। আমি যে চেয়ারে বসে আছি এটা তাপ জানো মেয়ে, 19-20 হলেই পুড়ে যাবো। নিজের স্বার্থটা ভালোই বুঝলা, অক ছাড়লে যে আমাকে উপর মহলে জবাবদিহি করা লাগবে সেটা তো বুঝলা না। কপাল ভালো তুমি তোতা ভাই ছোট ভাই, না ছাড়া ভোট তোমার পিছন দিয়ে দিলাম নি। উনকে ঝাঁকি মেরা লাভ নাই, তোমরাও পাওয়ার পার্টির লোক, বিরোধী দলও পাওয়ার পার্টির লোক, সব মিলা তোতা ভাই আমরা পড়ছি গেরা গলে। ঠিক আছে ভাই, আপনার যদি প্রবলেম হয় ওকে ছাড়া লাগবে না, ওই একটা ভোটের জন্য কিছু হবি না। আর তুই কিন্তু বেশি কথা কোস, আমি কথা করছি না, কথার মধ্যে কথা চাইলে দেওয়া হচ্ছে তোর স্বভাব। তাহলে ভাই আপনি এখন উঠতে পারেন, কিন্তু মাথায় রাখবেন নেক্সট টাইম জানি এরকম অপরাধ আর না হয়, তাহলে কিন্তু আমি ছাড় দিব না। আর ডন যা বললাম এগুলা মাথায় রেখে 3 দিন ভালোভাবে চলো। আজ থেকে আমাদের টহল পুলিশ ডাবল করে দেওয়া হবে, আপনারা একটু সতর্কভাবে চলাফেরা করবেন। আইন সবার জন্য সমান, খালি আপনি পার্টি সেক্রেটারি দেখে আপনাকে সাবধান করে দিলাম। আচ্ছা ভাই ঠিক আছে, এ ধারে থাকলু কে চলে। আচ্ছা চলেন। আজকে আমার জন্য বাঁচলু, না হলে ভোট তো দূরের কথা, ছেলের মধ্যে তোর থাকা লাগলো নি। বারবার করছি যে লেনদেন এলাকার মধ্যে করা যাবে না, সেনা বেশি হয়ে গেছে, মনে হচ্ছে চোর দাদি গাড়িতে ফেলে। থানা উকিল এলাকা কোনো জায়গাতে সম্মান পায় না তোর জন্যে। ক্ষমতার থাকলে 2-1টা ক্লেম হয়ই, আর এরকম না করলে তো ভোটও করা যাবে না। তার মধ্যে আয়নালার ভোলা মেম্বার আমার পিছে যেভাবে লাগছে, লোরি বাড়ি দিচ্ছে না। গত পরশুদিন হামাঙ্গা চেংরাপানা ক্লাবে সিগারেট দিবে গেছে, সেই ব্যাগ পর্যন্ত সার্চ করছে। ওসি সাহেবের এল্লি চোখত পড়ে না, ক্লাব ভাঙছি, টেকাতে ভোট কিনছি, খালি এল্লি চোখত পড়ে। চোখেত পড়ুক বা না পড়ুক, অন্যায় যে কোনো কাজ আমরা গোপন ভাবে করবো, এটাই সাফ সাফ কথা। এলাকাতে এখনো টিকে আছি সেক্রেটারি বলে, না হলে 2 জনে ঘুতে না এলাকা সারা করলো নি। আচ্ছা ভাই ঠিক আছে, তা এখন কুটি যাবো? তুই আমাকে বাড়িতে নেমে থেকে ক্লাবে ক্লাবে খোঁজ নে, কোথাও কোনো সমস্যা আছে নাকি। এই সময় দিন রাত এক করে মাঠে কাজ করতে হবে, সময় কিন্তু খুবই কম। ঠিকই করছেন, দিন রাতে এক করেই তো কাজ করেছে। ওস্তাদ বের হোসেন,
সামনে একটা কাজ আছে, ওটা শেষ করে রওনা দমো। তে মিশনে যে বেরোছিল তার কি খবর? হয়নি ওস্তাদ, গতকাল রাতে দেখলাম মোল্লার বাড়ির সামনে সেই বডিগার্ড দিয়ে ভরা, ঢুকপারি পাইনি। এত চাপ লওয়ার দরকার নাই, টকে টকে থাক, কাজটা খুব সূক্ষ্মভাবে করা লাগবে। সেই জন্যই তা তো রিস্ক নেয়নি, আস্তে ধীরে সুযোগ বোঝে ঢুকমুনি। আপনি ঘুরে আসেন, এর মধ্যে শুনবেন যে কাম হয়ে গেছে। তেমানিক আমরা যাই, ওস্তাদ বাড়িতে ঘুরে আসুক। আমিও যাবো গ্রামে, অনেকদিন হলো যাই না তো, তাই ভাল লাগিচ্ছে না। কতদিন হলো টেরা গোল্লা চাচাগরের সাথে দেখা হয় না, ফাপড়ে দম বন্ধ হয়ে আসিচ্ছে। আচ্ছা চলে, সাথে তাহলে রমজান করলি উমিও ঘুরে আসবি নি। ইনকাই যামু, কাপড় চোপড় পাল্টান লাগবি না? ধরবে কি পাল্টান লাগবি ওডেক। আচ্ছা উঠতেছি। চেয়ারম্যান দেখিচ্ছি মহাব্যস্ত, তোমাক ধরার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করা লাগিচ্ছে। ও চাচা গো, গেছিলাম রাধানগর, 3টা প্রোগ্রাম সেরে আসলাম। বললেন নাটক বাদ দাও, তুমি আরিফের ছেলে পেলেক ধরে মারছো কে? আমি তো স্পটে পড়ে গেছিলাম, মুরব্বীগুলোর কাছ থেকে শুনলাম বেয়াদবি আরিফই করছে। কথা কাটাকাটির এক পর্যায়ে আমাকে ছেলেবেলাক মেয়েরা মেডিকেলে ভর্তি করে দিছে। তুমি মেয়ে ফাউল আছো, হুজুরের ভ্যাস ধরছো কিন্তু হেড পাইপ। আমরা মেডিকেল গেছিলাম না, যা দেখলাম তোমার চ্যাংরা ব্যাংরা ব্যান্ডেজ পরে ভ্যাস ধরে বসে আছে। ডাক্তারের কাছ থেকে শুনলাম এক হাত পাও ভাঙেনি, কিন্তু ব্যান্ডেজ করছে বড় বড়। আর আরিফের চ্যাংরা জাহিদ, ওই বেচারাক তো চাকু মারছো, 6টা সিলাই করছে। মিঠু আর দাও দুলাল, ওই দুইজনের তো মাথা ফেটে গেছে। হাতাহাতি এক পর্যায়ে অগরে লাঠি দিয়ে অগরে মাথা ফেটে গেছে, আমাকে চ্যাংরা ব্যাংরা কিছুই করেনি। আর চাকু কেনা মারছে তা যায় না, কিন্তু আমাকে চ্যাংরা ব্যাংরা যদি মেরে থাকে তাইলে আর চেয়ারম্যানের ভোটই করবো না। এই চাপার জোরেই এতদিন টিকে আসু, তোর বাপও আসিল ইনকে, বাপকা বেটা। রানিং চেয়ারম্যান হয়ে তো খালি দুর্নীতি করছু, কোনোদিন তো আমাদের এলাকার তোর ছায়াও দেখলাম না। এইবার বন্যার জমি ডুবে গেছিল, একটা কালভার্ট চাইছিল, সেটাও দিসনি। নেক্সট টাইম যেন ওই চেয়ারম্যানের চেয়ারে বসতে না পারিস সেই ব্যবস্থাই করবো, আর এই জন্যই টেরাক ধরে দেওয়া। আর ক্ষমতার গরম দেখাচ্ছু, তোক আর তোর বাপে গেটে যদি পিতে থুয়ে যায়, কোনো মাইকেলের সাহস নাই সামনে এসে দাঁড়ায়। মাথায় রাখবো, মানুষ এখন সচেতন, অন্যায় করবো সেটা তো হারে হারে বুঝে দিবি। তুই নিজের সেন্টার থেকেও পাশ করতে পারবো না, ভোটের পরে এটা মিলে নিস। পরিস্থিতি খারাপ দেখেই তো বিগ বিগ পারিচ্ছে, আর এক ধরে মারিচ্ছে, অক ধরে মারিচ্ছে। শালা ভোদাই মারলে যে তোর মাটারও খারাপ হয়ে যাবি, সেই জ্ঞান কি আছে? বাপে চেয়ারম্যান আসিল, ওই নামেই একটাম চেয়ারম্যানগিরি করলু। এইবারই তোর শেষ, চেয়ারম্যান হওয়ার আশা পানির সাথে গুলে ঘাস। অফিসে এসে এই ব্যবহারটা করা কিন্তু ঠিক হলো না। তবে আপনারা সিনিয়র লিডার এবং বাবার বন্ধু, আপনাদের সাথে ভালো ব্যবহার করা আমার কর্তব্য। যত কথাই কোছেন সব উপদেশ হিসেবেই নিছি। তে চা কফি কি খাবেন বলেন? চা কফির গুষ্টি গিলাই, তোর সোল শোতানে পেশাল বুঝি। যারা হাসপাতালে ভর্তি আছে তা করে চিকিৎসার খরচ দিব, আর বাজার খরচের জন্য 20,000 টাকা জরিমানা করা হলো। আমার চ্যাংরা ব্যাংরা যে মেয়ের খেলো, সেটার কি করবেন? বেশি কথা কোস না, জেলে ভ্যাস ধরে হাসপাতালে ভর্তি আছে উল্লেখ কিন্তু কব হবি। মাস্টার যা করলো ভালোই ভালোই মেনে লে, না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে মাস্টার চলো ওঠা হোক। আচ্ছা চলেন। আর বাদশা, আমি কিন্তু আরিফের কাছ থেকে খোঁজ খবর নেবো, কথার সাথে কাজের মিল না থাকলে আবার এসে ধরবো। শালাগড়ের জন্য এবার ভোট করে আরাম পেলাম না। ভাবছিলাম সেন্টারে যায় ভোট মারমো, এরা কি ভেস্তেই দেয় নাকি? আব্বার সাথে যা পরামর্শ করা লাগবে, এবার ভোট না মেরতে পারলে চেয়ারম্যান হতে পারবো না। এ মিঠু, এক গ্লাস ঠান্ডা পানি দে তো। আচ্ছা দিচ্ছি। বাদশাক ঝাড়াটা আজকে ঠিক হচ্ছে, শালার বেড়ে বেড়ে গেছিল। যেভাবে ছেলে বেলেক ধরে মারছে, এই কাজটা কি করা করে ঠিক হচ্ছে? শালারা 1 নম্বরের বেয়াদব, ভোটের মাঠে আমাদের কর্মী কমে গেল না। চাচা কোনটি আপনি? আমি কিন্তু ফুড ভিলেজে চলে যাচ্ছি। আমি আর হাবিব ভাই তো গাড়ির মধ্যে আসি, তাহলে 4 মাথার দাঁড়ালাম, ওর থেকে তোমাকে রিসিভ করবনি। না না, আপনারা বাসায় যান, আমি সরাসরি বাসায় ঢুকবো। আর সবাইকে ফোন দিয়ে দেন, রাতের বেলা যান আমার বাসাতে আসে। স্যার আপনার বিল ছিল। রিসিপশনে দিয়ে যাবনি, তুমি যাও। তাহলে দেখে শুনে আসো, আমি সবাইকে ফোন দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আয়নাল, টাকা পয়সা তো সব বুঝা পাইছো নাকি? হ্যাঁ বুঝে পাচ্ছি, আর দোকানের ডিটটা ভালো করে রাখো। তোমার সামনে তো আলমারিতে রেখে এলাম, এখন ডিট চুরি হবে, নইলে গোটা আলমারি তুলে নিয়ে যাওয়া লাগবে। গোল্লা, লেনদেনের বিষয়ে কিন্তু তুই সাক্ষী থাকলো। প্রতি মাসে লাভের 30,000 টাকা দেওয়া লাগবে, টানা 3 মাস দিবার না পারলে দোকান আমি নিয়ে নিবো।
3 মাসের মধ্যে টাকা ক্লিয়ার করবার চাচ্ছি, প্রতি মাসে কি সুদ টেনবার যাবো। আর আইনাল ভাইয়ের জন্য একটু দোয়া করো, মেম্বার হয়ে পারলে কাবি খা আর গর্ভবতী কার্ড থেকে 5 লাখ টাকা ইনকাম করবো। তুই লাস্টে কথা কত গাই না বিয়েতেই দুধ বেচার পরিকল্পনা করছো। তলে তলে ডন ব্যান কি করেছে, ওই শালা তো খালি ভোট কিনেছে বে। মাঠ তো এখন পর্যন্ত ঠিক আছে, ভোটের দিন যদি উল্টে যায় সব শেষ হয়ে যাবে। উল্টাবার দিমু না দেখাই তো টাকা নিলাম, যেটি সমস্যা দেখমু সেটি টাকা মারমো। আজকাল টাকার উপরে কি আছে, মতির মুখের উপরে যদি 10,000 টাকা মেরে দিই তাহলে কাল থেকে তোমার পিছে পিছে ঘুরবি। তুই তো অরিজিনাল ভোট করার চ্যাংরা রে, মানুষ ছোট কিন্তু মাথার সেই বুদ্ধি। হবি না কৃষক, এটাতে আমার 4 নাম্বার ভোট করা, ভোটারের দুর্বল জায়গা আমি জানি। যেরকম করেই হোক আইনালেকে এবার মেম্বার বানানি লাগবে, এটার থেকে পিস্টান দেওয়ার কোনো সুযোগ নাই। তুমি একটা কাজ করো ভাই, তোমার সাথে যারা লেনদেন করে তা করে একটু আইনালেক ভোট দিবার কয়ো। তোমার তো অনেক বড় নেটওয়ার্ক আছে, আর তোমার কথা কেউ ফালাবি না। আমার ভোট তো দিয়েই দিছি, শুধু সার্কেলের ভোট না আমার গোষ্ঠীর ভোটও আইনালের মার্কার যাবি। চ্যাংরাটা অনেক সৎ নিষ্ঠাবান, এটি ভোট পাওয়ার যোগ্য। তুই মেম্বার হওয়ার পারলি আমার দিকে একটু দৃষ্টি রাখিস বে, অনেক জায়গায় টাকা পড়ে আছে তুলবার পারিচ্ছি না। ওটা কোনো বিষয় হলো, জামু আর সমুদ্রের টিকা তুলে নিয়ে চলে আসমু। খালি মেম্বার আগে হই, তারপরে কি চরিত্র আসে পাবলিক পরে বুঝবি। গোল্লাক সামনে রেখে একটা কথা কই, পরে থাকে টাকা তুই তুলে দিতে পারিস 50-50। পরেরটা পরে দেখা যাবি নি, আগে মেম্বার হোক, থাকো গেলাম। আচ্ছা যা তাইলে। আর আয়না টাকার বিষয়ে যা কইলাম মনে রেখো। আচ্ছা ঠিক আছে। ভাই আজকে এতে এতে পা ব্যথা হয়ে গেছে, এত হাঁটাত নাই নাকি? কষ্ট তো আর 2 দিন বে, চেয়ারম্যান হবার পারলে সুখ শুরু হয়ে যাবে। সকালবেলা টেকা দিয়ে রাখমনি, প্রত্যেকটা গাড়ি টাঙ্কি ফুল করে লেসবো। আর 2টা থেকে 3টা মিছিল হবি, লোকজন এত কম হচ্ছে কে? প্রত্যেকটা মিছিলের জন্য 1000-1200 লোক হয়। আচ্ছা ভাই, সে মামত না কোন মনি, কিন্তু জসিমের দোকানে যে কিছু টাকা বাকি আছে। যার যেটি বাকি আছে উল্লে লিয়ে আসি, সব ক্লিয়ার করে দিমুনি। তে চলে ওস্তাদ আসিচ্ছে, শুনলাম ফুড ভিলেজ পার হচ্ছে। ঠিক আছে চলেন।